This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প তহবিল থেকে ৬৭ লক্ষ টাকার একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুঁচুড়ার ঐতিহ্যবাহী হুগলি ইমামবাড়া সদর হাসপাতাল প্রাঙ্গণে। অনুষ্ঠানের সূচনা হয় হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর হাজী মোহাম্মদ মহসিনের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে। উপস্থিত অতিথিরা তার মানব কল্যাণমূলক কাজের স্মরণে নীরবতা পালন করেন এবং হাসপাতালের ঐতিহ্য ও সামাজিক অবদানের কথা তুলে ধরেন। কি থাকছে এই প্রকল্পে? ৬৭ লক্ষ টাকার এই প্রকল্পের আওতায় হাসপাতাল চত্বরের পুকুর ও পার্শ্ববর্তী এলাকার পুনর্জীবন, সৌন্দর্যায়ন এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পুকুর সংস্কার ও পুনরুজ্জীবন কর্মসূচি, জল পরিশোধন কেন্দ্র স্থাপন, নিকাশি পরিশোধন কেন্দ্র নির্মাণ, রোগী ও পরিজনদের জন্য বসার আসন স্থাপন, যানবাহন পার্কিং ব্যবস্থার উন্নয়ন, প্রাঙ্গণের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যায়ন। সাংসদ রচনা ব্যানার্জি তার বক্তব্যে বলেন, হাসপাতাল শুধু চিকিৎসার কেন্দ্র নয়, এটি মানুষের ভরসার জায়গা। তাই এখানে স্বাস্থ্যকর পরিবেশ, পরিষ্কার জল ব্যবস্থা এবং সুষ্ঠু নিকাশি পরিকাঠামো নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, আধুনিক জল পরিশোধন ও নিকাশি শোধন ব্যবস্থার মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণের পরিবেশগত মান উন্নত হবে এবং রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি হবে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। হুগলি ইমামবাড়া সদর হাসপাতাল বহু বছরের ঐতিহ্য বহন করে আসছে। সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আধুনিক পরিকাঠামোর সংযোজনই এই প্রকল্পের মূল লক্ষ্য। পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের ফলে হাসপাতাল চত্বর আরও পরিচ্ছন্ন ও নান্দনিক রূপ পাবে, যা রোগীদের মানসিক স্বস্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনিক আধিকারিক, চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং বিশিষ্ট নাগরিকরা। সকলে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার আশা ব্যক্ত করেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে হুগলি জেলার স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন, এমনটাই মত স্থানীয় মহলের। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখুন, এটা আমাদের আজকে হচ্ছে ইমামবাড়া হাসপাতালে আমরা WTP মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাচ্ছি, আমরা STP বসাচ্ছি মানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাচ্ছি, এবং আমাদের এখানে একটা বিশাল বড় পুকুর আছে যেটা একটুখানি বহুদিন ধরে পানা পুকুরে রূপান্তরিত হয়েছিল। যেহেতু এখানে পেশেন্টরা আসে এবং পেশেন্টের পরিবার লোকজনেরা আসে, এই জায়গাটা সুন্দর করে তোলাটা এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কারণ এখানে মানুষ অবসাদ নিয়ে আসেন এবং এখানে যাতে বসে তারা একটুখানি রিল্যাক্স হতে পারেন, সেই জন্য পুরো পুকুরের বিউটিফিকেশন হবে, এখানে বসার জায়গা করা হবে, আর এখানে একটা বিশাল বড় কার পার্কিং করা হচ্ছে যাতে পেশেন্টের মানুষরা যখন আসবে তারা গাড়ি, বাইক, স্কুটার রাখতে পারে, এবং ওভারঅল পুরো জিনিসটার একটা নতুন লুক দেওয়া হচ্ছে। এই একটা বড় একটা কাজ যেটা হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে, তারই আজ শিলান্যাস। কাজ তো হবে, পরবর্তীকালে মেনটেন হবে কি জিনিসগুলো? সেটা তো নিশ্চয়ই করা হবে, হসপিটাল ডিপার্টমেন্ট রয়েছে, নিশ্চয়ই করবেন। ওনারা সবাই যথেষ্ট উদ্গ্রীব এই সুন্দর এই কাজটা নিয়ে, এবং সবাই জানেন যে এত সুন্দরভাবে একটা কাজ তৈরি হচ্ছে, এবং তারা সবাই আমার সাথে রয়েছেন। তাদের কন্ট্রিবিউশন ছাড়া আমি এই কাজটা করতে পারতাম না। আজকে হসপিটাল সুপার আছেন, CMH সাহেব আছেন, যারা আমাদের এই হসপিটালের গ্রুপের সাথে রয়েছেন, আমার DM আমাকে হেল্প করেছেন, আমাদের ADM আমাদেরকে হেল্প করেছেন, সবাই আমাদের সাথে রয়েছেন, এবং সবার সাথে আমরা একসাথে এই কাজ করছি। আশা করি আগামী দিনে এটা মেইনটেইনড হবে এবং সুন্দরভাবে চলবে। হাসপাতালে ঢুকে প্রথমেই যেখানে মাল্যদান করলেন হাজী মোহাম্মদ মহসিনের মূর্তি, তিনি এখানকার কর্ণধার। ওই মূর্তিটাই সারা বছর পরিষ্কার হয় না, হাসপাতাল কর্তৃপক্ষ দূরের কথা কেউই পরিষ্কার করে না। হবে, এবার থেকে সব কিছু হবে, কারণ যখন এটা জায়গাটা এত সুন্দর হয়ে যাবে তখন সবাই সেটাও পরিষ্কার করবে এবং হাসপাতালের ভেতরও পরিষ্কার থাকবে, নিশ্চয়ই হবে। ভিতরে হাজী মোহাম্মদ মহসিনের একটি ছবি রয়েছে যার মধ্যে জন্ম এবং মৃত্যুর সালটা ভুল, বহুবার খবর করার পরে লাস্টে পেন দিয়ে লিখে দেওয়া হয়েছে, এতটুকু ঠিক করা হলো না। সেটাও ঠিক করে দেওয়া হবে, আমি নিশ্চয়ই দেখবো সেটা যেন ঠিক হয়ে যায়।
আপনি মেডিকেল কলেজের কথা বললেন, এর আগে বহু সাংসদ বহু বিধায়ক এটা নিয়ে তদবির করেছে, কিন্তু আজ পর্যন্ত হয়ে ওঠেনি। দেখুন, অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু করে। কেউ তো ইমামবাড়া হাসপাতালের যে কাজগুলো এখন হতে চলেছে সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলেছেন কিনা আমি জানি না। কেউ কোনো কাজ তো কখনো করেননি। এর আগে বহু সাংসদ এসেছেন, তারা কেউ কিছু করেননি। কিন্তু আমি আজকে সবে 1.5 বছর হলো এসেছি এবং 1.5 বছরের মধ্যে আমার যা যা স্বপ্ন আছে তার মধ্যে আমি সবসময় বলেছি আমি শিক্ষা স্বাস্থ্য নিয়ে কাজ করব। এবং তার মধ্যে আপনারা সবাই দেখছেন আমার স্মার্ট ক্লাস একটার পর একটা উদ্বোধন হচ্ছে। এবং আমি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালেও কালকে উদ্বোধন করে এলাম, শিলান্যাস করে এলাম তার যেসব কাজগুলো হবে সেগুলোর জন্য। এবং আমি আগামী দিনে চেষ্টা করব ইমামবাড়া হাসপাতালের জন্যও কাজ করা। আমি কতটা করতে পারবো আমি জানি না, আমি চেষ্টা তো নিশ্চয়ই করব। রোগীরা উপকৃত হবে না রোগীর পরিবাররা কি হবে, কি হচ্ছে? আমাদের হাসপাতালে যেটা ছিল ট্রিটমেন্ট তো হতোই, কিন্তু যেটা হবে এটা হওয়ার পরে পরিবেশ বান্ধব আমরা তৈরি করতে পারবো। কারণ পুকুর এখনকার যুগে যেটা থাকে যে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে, তাই পরিবেশ বান্ধব আমরা তৈরি করতে পারবো। পেশেন্ট পার্টিরা যারা আসে দূর থেকে করে একটু রেস্ট নিতে পারবে, পুকুরের ধারে একটা যদি থাকে তারা একটু বাতাস পাবে এবং সৌন্দর্যায়ন হবে। এবং পেশেন্ট পার্টিরা যারা আসে এখনকার যুগে দিন দিন যা হচ্ছে, এখনকার যুগে সবাই টু হুইলার হয়ে গেছে, বেশিরভাগই পেশেন্ট পার্টি যারা আছে টু হুইলার, তাদের ঠিকমতো রাখার ব্যবস্থা ছিল না। সেই জন্যে একটা পার্কিং ব্যবস্থা করছে যাতে সুষ্ঠুভাবে থাকে। নাহলে তারপর এখানে থাকার জন্য অনেক সময় পেশেন্ট আসার সময়, অ্যাম্বুলেন্স আসার সময় যেটা ক্রাউডেড হয়ে যেত, সেইটা একটা আমরা ওভারকাম করতে পারব। তার সঙ্গে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওই যে পুকুরটা আছে যদি বদ্ধ অবস্থা থাকে তাহলে তো সেই পুকুরে আবার হবে না, বায়োমেডিক্যাল হবে, সেই জন্য সেখানে আমরা হবে। 2 নম্বর যে সোয়েজ, অনেকটা দেখা যাবে এই পুকুরে একটা জায়গায় কিছু ড্রেনেজ সিস্টেম আছে, সেইটাকেও ট্রিটমেন্ট করে ওই জায়গাটা ফেরানো হয়। তার মানে কি আমাদের পরিবেশ বান্ধব তৈরি করা, এটা একটা মিনি প্ল্যান আমরা অদূর ভবিষ্যতে আপনাকে রেখেছি। এখানে কিছুটা অবস্থা পুরো হাসপাতালে যে সোয়েজের যে জলটা যাচ্ছে একটা নির্দিষ্ট মিউনিসিপ্যালিটি এলাকায় পড়াচ্ছে, সেটাও যাতে অদূর ভবিষ্যতে ওইটা সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পাঠাতে পারি, তাহলে আমাদের পরিবেশ বান্ধব আমাদের যে হাসপাতালে যে আছে সেটা করে তৈরি হবে। যদিও আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গায় ইনফেকশন কন্ট্রোলের জন্য আমরা করি, কিন্তু ম্যাসিভ আকারে যদি করা যায় সেটা আরও ভালো হবে, সেরকম একটা পরবর্তীকালে পরিকল্পনা আছে। তবে যেই জায়গাটা হওয়ার জন্য আমাদের কি হবে, একটা পুকুর দীর্ঘদিনের আমি আসার পর থেকেই আমাদের একটা আশা ছিল যে আমাদের একটা সৌন্দর্যায়ন হবে। কিন্তু মাননীয়া যেদিন জিতেন পরেই মাসখানেকের মধ্যে আমাদের হাসপাতালে ভিজিট করতে আসেন। উনি প্রথমে চেয়েছিলেন যে আপনার কি দরকার। আমি প্রথম দিনই বলেছিলাম যে আমাদের এই পুকুরটা সংস্করণের দরকার, কার পার্কিংয়ের অবস্থা আছে। তারপরে উনি আরও একটু নিজেদের মধ্যে করে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আরও আধুনিকভাবে চিন্তাভাবনা করে আমাদেরটা হয়েছে। এই যে সংসদের টাকা থেকে অ্যাপ্রক্সিমেটলি 70 লাখ টাকা গ্র্যান্ট হয়েছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রিক্যালের ব্যাপারটা নিয়ে আমাদের আরও 17 লাখ টাকার একটা গ্র্যান্ট হয়েছে। সব মিলেই একটা পুরো প্রোগ্রামটা চলবে। কিন্তু দীর্ঘদিনে আমরা ডিপার্টমেন্টে আমি আসার পর থেকে ওই বিউটিফিকেশান, সৌন্দর্যায়ন বা করার জন্য আমরা অনেকবারই পিডব্লিউসিবির মাধ্যমে স্বাস্থ্য ভবনে আমরা ফাইল তুলি, কিন্তু কখনোই এই ফাইলটা আমরা পাচ্ছিলাম না, ওই টাকাটা গ্র্যান্ট পাচ্ছিলাম না। তখন আমাদের মাননীয় সাংসদের হাজব্যান্ড এই পলয়বাবু প্রিন্সিপাল সেক্রেটারিকে নিজের ব্যক্তিগত উদ্যোগে কনভিন্স করে যে আমরা এটা দেবো, তাহলে ইলেকট্রিক্যাল ব্যাপারটা আপনাকে দিতে হবে, আমরা এতটুকুন পাচ্ছি। উনি একদম ব্যক্তিগত উদ্যোগে ম্যাডামের উদ্যোগে নিয়ে পুরো ডিপার্টমেন্ট প্লাস সিওমইচ আর আমরা সবাই মিলে যেভাবে এটা সাকসেস করা গেছে। তবে ম্যাডামের যে এই টাকা যদি না হতো তাহলে অদূর ভবিষ্যতে পুকুরের সৌন্দর্যটা ডিপার্টমেন্ট থেকে হয়তো পেরে উঠতো না। সেই জন্যে ওনার সম্পূর্ণ সহযোগিতা আমাদের কাছে খুব উপকার হয়ে উঠছে। এবং এটা হওয়ার জন্যে শুধু তো হাসপাতালের রুগীকে দেখলে নয়, তার সঙ্গে সঙ্গে তার মানসিক, তার স্বাস্থ্যটাও আমাদের দেখতে হয়। সর্বোপরি এইসব হওয়ার জন্যে একটা ভালো পরিবেশ তৈরি হবে। আশা করি আমরা মেনটেন্স করব। ছোটোখাটো আমাদের হাসপাতাল যে কোনো জায়গায় চালাতে গেলে ছোটোখাটো আমাদের হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় আপনারা যদি আগে থেকে অ্যালার্ট করে দেন, আমরা নিশ্চয়ই সেটাকে সংশোধন করে নেব। আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় আর আমাদের চুঁচুড়াবাসী বা তথাগত হুগলি ডিস্ট্রিক্টের সমস্ত মানুষের সহযোগিতায় যদি আসে, আমরা খুবই ভালো পরিষেবা দিতে পারবো। এবং মানুষকে মধ্যে সচেতন হতে হবে যে তাদেরও এই যে কীভাবে ওয়েস্টটা কীভাবে জেনারেট করতে হবে, কীভাবে সেগ্রিগেট করতে হবে, তাদেরও আমরা যেরকম আইএসি করে রাখছি, সেই আইএসির মাধ্যমে তারা যদি এটা মেনে চলে
সেইটা হলে আরও বেশি আমরা হাসপাতালটাকে সৌন্দর্য করতে পারবো, আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। বলে আপনারা আসুন, আমার হাসপাতালটাকে, আপনাদের হাসপাতালটাকে পরিষ্কার করে রাখুন, এই বলে আমার। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।